হ্যালো ফ্রেন্ড, চানার রেসিপি নিয়ে এসেছি। দেখো, তোমরা এইভাবে চানা বানাবে, ভীষণ টেস্টফুল, মানে খেতেও খুব ভালো লাগে। বাচ্চারা খাবে, বাচ্চাদের খিদে না থাকলে, জ্বর ঠর হলে এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দেবে, খাওয়াতে মুখে রুচি আসবে। আমি তো এইভাবে বানিয়ে খাই যখন জ্বর ঠর হয়, খেতে না ভালো লাগে। তো পুরো রেসিপিটা পুরো দেখতে থাকো। ফার্স্ট কি করলাম, ছোলাগুলোকে সিদ্ধ করে নেবো, জল গরম করে ছোলাগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে ছোলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো। দেখো, হাত দিয়ে দেখছি পুরো সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এবার এক এক করে তুলে নেবো কড়াই থেকে। মানে ভালো করে দেখছি যে যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণ তুলবে না। আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তুলে নিলাম। পুরো কালারটা এইরকম চলে আসবে। তারপরে পুরো সবটা তুলে নেওয়ার পর তোমরা কি করবে, পুরো ছোলাটা, যত যা ছোলাটা আছে পুরো ছোলাটাকে সম্পূর্ণটা তুলে নেবে। তারপর আমি একটু কী করবো, মশলা তৈরি করবো। দেখতে পাচ্ছ মশলাটা তৈরি করেছি। দেখো মশলাটা কীভাবে তৈরি করবো। ফার্স্টে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে লবণ, তারপরে দেবো হচ্ছে বিট লবণ, আর হচ্ছে তারপরে দেবো হচ্ছে ভাজা মশলা, বা তোমরা এটা চাট মশলাও বলতে পারো। আমি এটা যেহেতু হাতে বানিয়েছি চাট মশলাটা, তো সেই জন্য তোমাদেরকে বললাম। তারপরে কি করব, এবার সমস্ত পেঁয়াজ, হাফ টিস্পুন পেঁয়াজ, হাফ টিস্পুন টমেটো, হাফ টিস্পুন হচ্ছে কী বলে শসা, সমস্তটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো এক এক করে রেখে দিলাম। এবারে দেখো, এবার মেন পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভালোভাবে দেখতে থাকো। কড়াই নিলাম, কড়াইতে তেল দেবো পরিমাণ মতো। সর্ষের তেল দেবে না, রিফাইন তেলটাই দেবে, কারণ সর্ষের তেল খেলে অনেক সময় গলা খুব জ্বালা করে। তার মধ্যে দিলাম একটু জিরে, তারপরে দেবো, দেখো একে একে দেখতে থাকো। তারপরে দেবো হচ্ছে হিংটা দিলে খুব সুন্দর স্বাদ আসে। হিংটা দেওয়ার পরে ওই যে মশলাটা যে করে রেখেছিলাম, সেই মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, মানে ভালো করে ওটা ফুটবে। মানে তারপরে কি করব, এবার আমি কি করেছিলাম, আমি আরও একটা হাতের করা চাট মশলা তৈরি করেছিলাম, সেটা তোমরা করে নিতে পারো। চাট মশলা হচ্ছে ধনে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। তারপরে হচ্ছে চাট মশলাটা করে ভালো করে এবার মানে কষাতে থাকবো। তারপরে এক এক করে ছোলাগুলোকে পুরো দিয়ে দেবো। দেখো ছোলাগুলোকে পুরো দিয়ে দিলাম। ছোলাগুলোকে দেওয়ার পরে এবার ভালো করে নুন দিয়ে কষিয়ে নেবো। লবণ যতটুকু যার প্রয়োজন হবে সে ততটুকু পরিমাণে লবণ দেবে। তারপরে লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেবো হচ্ছে, এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে তেঁতুল জল। তেঁতুল জলটা দিলে ভীষণ টেস্টফুল আসবে ভিডিওতে। তো তেঁতুল জলটা ভালো করে দেবে, কিন্তু তেঁতুল জলটা পরিমাণ মতন দিতে কিন্তু ভুলবে না। আমি আবারও বললাম যে তেঁতুল জলটা পরিমাণ মতন দেবে, যাতে, আর লবণটাও পরিমাণ মতন দেবে যাতে টেস্ট আসে। আর দেখো, যেহেতু আমি লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়েছিলাম, আর কিন্তু লঙ্কা দেবো না। এরপরে ভালো করে জিনিসটা কষতে থাকবে। এই ছোলা সিদ্ধ মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমরা। তোমরাও তাই করবে, ভালো করে কষিয়ে নেবে, কিন্তু না কষালে না মশলার একটা কাঁচা গন্ধ ছাড়ে, বিচ্ছিরি টাইপের। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কি করবে, এবার এক এক করে দেখো, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি আবার দিয়ে দেবো একটু চাট মশলা পরিমাণ মতন। চাট মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি একটা ঘরে বানিয়েছিলাম আর একটা কিনে নিয়ে এসেছিলাম, তাই তোমাদেরকে ডাবল করে দেখালাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, তারপরে দেবো হচ্ছে টমেটো, তারপরে দেবো হচ্ছে শসা। দেখো কত সুন্দর। তারপরে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পরে একটু সামান্য কাঁচা লঙ্কা দেবো, তারপরে দেবো হচ্ছে আলু, তারপরে দিলাম আলুর পরে দিলাম হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা, দুটো মিক্সড করে দিলাম। পুদিনা পাতার গন্ধটা ভীষণ ভালো লাগে। লেবুর রস দিলাম। তো লেবুর রস দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো। ঠিক আছে, যেরকমভাবে আমরা চানা খাই দোকানে সেরকম না, এটা সম্পূর্ণটা আলাদা। ঠিক আছে, তো তারপরে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কি করব, তোমরা দেখতে থাকো। পুরো ভালো করে মাখিয়ে নেবে, কিন্তু মাখাতে কিন্তু ভুলবে না। তারপরে হচ্ছে মাখিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ রেসিপিটা মানে সেই সুস্বাদু ছিল। আর টকটা এত সুন্দর হয়েছে গাইস, কি বলবো তোমাদের। যদি একবার তোমরা এইভাবে খাও না বানিয়ে, পুরো মুখে লেগে থাকবে। তো আমার বাড়িতে সেদিন গেস্ট এসেছিলো, দেখতেই পাচ্ছ আমি পাতায় তুলে ঝটঝট করে দিয়ে দিয়েছিলাম তাদেরকে। তারাও খেয়ে খুব খুশি হয়েছে। বলছে দিদি তুমি এই রেসিপিটা শেয়ার করবে কিন্তু ইউটিউবে, আমরা কিন্তু দেখবো। আমি বলছি ঠিক আছে, আমি করব। তারপর দেখো পুরো গেটআপ লেবু দিয়ে পুরো সাজিয়ে দিলাম। তো তাটা ভিডিওটা যদি ভালো লাগে পুরো শেয়ার করে দিও, তোমাদের সাথে এটাই বলার ছিল।